নমস্কার বন্ধুরা, আমি বিক্রম। আর আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি আলোচনা করতে যাচ্ছি ইউটিউবে কী করে মুভিজ আপলোড করতে পারবে। তো এই ধরনের চিন্তাভাবনা অনেকজন রাখে যে কী করে কপিরাইট ফ্রি ভিডিওস আপলোড করে অনেক টাকা আর্ন করা যাবে। তো এই ক্ষেত্রে অনেকজন এরকম কাজ করে থাকে যে পুরোনো মুভিজগুলোকে একটু এডিট করে সেগুলোকে আবার আপলোড করা শুরু করতে থাকে। কিন্তু তোমাদেরকে একটা কথা বলে দিই যে এই পুরোনো মুভিসগুলো যে থাকে এগুলো সবগুলোই কিন্তু ক্রিয়েটিভ কমন লাইসেন্স প্রাপ্ত। এর মানে হচ্ছে এই ভিডিওগুলো তুমি যদি রিআপলোড করো তাহলে কিন্তু কপিরাইট অবশ্যই পাবে। তাও অনেকে কি করে, অনেক কাজ করে তার উপর সেটাকে কপিরাইট ফ্রি তৈরি করে নেয়, তারপর ইউটিউবে আপলোড করে আর ইউটিউব থেকে রাতারাতি অনেক টাকা আর্নিং করে। তুমি বিশ্বাস করতে পারবে না, এক একটা চ্যানেল প্রায় কোটি টাকার উপরে আর্নিং করে। তো কে না করবে, সবাই করতে যাবে যে পুরোনো মুভিসগুলোকে আপলোড করি তারপর অনেক টাকা আর্ন করি। কিন্তু দিন শেষে কী হয় তোমাদেরকে বলে দিই, এটা প্রথমে হয়তো কিছু হয় না, ইউটিউব পরে ধীরে ধীরে নোটিস করে যে এইগুলো কিন্তু পুরোনো ভিডিও, সেগুলোকে রিআপলোড করা হচ্ছে, রিআপলোড করে টাকা আর্নিং করা হচ্ছে। তো এটা যখন তাদের চোখে এসে যায় তখন তারা সব ভিডিওতে কপিরাইট দিতে থাকে। তো এইরকম অনেক চ্যানেল আছে যেগুলো আমার নিজের চোখে দেখা, 3 লাখ 4 লাখ সাবস্ক্রাইবার, মিলিয়নের সাবস্ক্রাইবার, যেগুলো রাতারাতি বন্ধ হয়ে গেছে। একটা বিজনেস যদি রাতারাতি বন্ধ করে দেওয়া হয় তাহলে মানে মাথাটা কেমন হয়, যে হঠাৎ করে টাকা আসছে হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে চ্যানেলগুলো। তো এইরকম করলে কিন্তু অনেক প্রবলেমও তোমাকে ফেস করতে হতে পারে। তো একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই কয়েকটা চ্যানেল, দেখতে পারো। এই যে RJ এন্টারটেনমেন্ট, এই চ্যানেলটা কিন্তু অনেক টাকা আর্ন করেছে, এখন মোটামুটি 8 মিলিয়ন সাবস্ক্রাইবার এই চ্যানেলের মধ্যে আছে। RJ এন্টারটেনমেন্ট, এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে 89 ভিডিওস এই চ্যানেলের মধ্যে আছে, কিন্তু সব ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে। এখন মাত্র শুধু 2টো ভিডিও এখানে অ্যাভেলেবেল আছে। আর এখানে সাবস্ক্রাইবার তুমি যদি দেখো, খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে 8.95 মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু এই চ্যানেলে হয়ে গেছে। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, 9 মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু মুখের কথা নয়, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়, অনেকে তো ইউটিউব ছেড়েও দেয়। কিন্তু এইখানে দেখতে পাবে 9 মিলিয়ন সাবস্ক্রাইবার। আর ভিডিওস কিন্তু এখানে আর একটাও নেই, শুধুমাত্র 2টো ভিডিওস অ্যাভেলেবেল আছে। এই চ্যানেলে একসময় অনেক ভিডিওস ছিল আর অনেক ভিউজ আসতো। এখানে তুমি যদি মোর করো তাহলে দেখতে পাবে এইখানে মোটামুটি ভিউজ আছে 82 কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো এখানে দেখতে পাচ্ছ 82 কোটি ভিউজ এই চ্যানেলের মধ্যে কিন্তু আছে। তাহলে আইডিয়া করতে পারছো কত টাকা আর্নিং করেছে এই চ্যানেলটা। এক সময় খুব আর্নিং করেছে, কিন্তু এখনকার সময় গিয়ে কোনো মুভিস আপলোড করতে পারছে না। এর কারণ হচ্ছে ভিডিওস আপলোড করলেই কিন্তু কপিরাইট আসছে। আর যদি এটা যদি রেগুলার আপলোড করতে থাকে তাহলে এক সময় গিয়ে চ্যানেল স্ট্রাইক পড়লে চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে, যার কারণে ভিডিওস আপলোড করতে পারছে না, খুব রিস্কে আছে। এই চ্যানেলটা কিন্তু এখন চালানো খুব কঠিন, আর ভিডিও যদি আপলোডও করে না তাহলে কিন্তু ভিউজ সেই রকম যাচ্ছে না। এই চ্যানেলটা এক সময় অনেক টাকা আর্নিং করেছে। এমনটা নয় যে এই চ্যানেলগুলো শুধুমাত্র পুরোনো মুভিসগুলোকে রিআপলোড করে আর্নিং করছে, এই চ্যানেলে কিন্তু অনেক সময় নতুন মুভিসও দেখতে পাওয়া যায়, সেগুলোকে একটু এডিট করে কপিরাইট ফ্রি করে তারপরে আপলোড করে। আর এখান থেকে কিন্তু রাতারাতি সত্যি অনেক টাকা আর্নিং করে। আর এরা ডিরেক্টলি কিন্তু আর্নিং করে না, MCN এর থ্রুতে, MCN এর আন্ডারে এসে তারপর সেই পেমেন্টটাকে তারা নেয়, যাতে ধরা না পড়ে, কোনো প্রবলেম না হয়, সেই প্রবলেমগুলো যাতে MCN ফেস করে। তো এই ধরনের কাজগুলো এরা করে থাকে। কিন্তু যা খুশি তাই করুক, তারপরেও কিন্তু ইউটিউব ঠিকই ধরে নেয় আর চ্যানেলটা বরবাদ হয়ে যায়। তো তোমরাও যদি চাও যে ঠিকঠাকভাবে আগে যেতে, তাহলে অবশ্যই এই কাজগুলো করবে না। ইউটিউবের কোনো ধরনের কপিরাইট ভিডিওস, কোনো অন্য চ্যানেলের ভিডিওস অথবা মুভিজ, এগুলো আপলোড করা বন্ধ করো আর নিজের কন্টেন্টটা ক্রিয়েট করতে থাকো রেগুলার। এক না একদিন তোমার চ্যানেল অবশ্যই দাঁড়াবে। এরকম কোনো ব্যাপার নেই ইউটিউবে যে চ্যানেল দাঁড়াবে না। তোমার যদি মনে হয় যে আমার চ্যানেলটা এখানে কেন গ্রো করছে না, তো এইখানে কিন্তু তোমাকে ফলো করতে হবে যে তোমাকে ইউনিক কিছু করতে হবে, এমন কিছু করতে হবে যেটা সবাই করছে না। সবাই যেটা করছে সেটাও যদি তুমি করতে থাকো তাহলে তার মধ্যে কিন্তু তোমার একটা রেস তৈরি হয়ে যাবে। তো তাদের সাথে তোমাকে রেস খেলে তারপর এগোতে হবে। আর তুমি যদি নিজেই একটা আলাদা ধরনের কন্টেন্ট ক্রিয়েট করো, যেই রকম কন্টেন্ট কেউ ক্রিয়েট করছে না, আর একটু ইউনিক কন্টেন্ট যদি ক্রিয়েট করো যেগুলো মানুষের একটু ভালো লাগবে, তাহলে তোমার চ্যানেল অটোমেটিকলি গ্রো করবে। সেইখানে তোমাকে কিচ্ছু করতে হবে না। তো ইউটিউবে যদি তোমার পুরনো যদি ভিডিওগুলো একটু ফলো করো, ভালো করে লক্ষ্য করবে, সেই চ্যানেলগুলোতে কিন্তু ভিউজ এসছে। তো যেই ভিউজগুলো এসছে, তা ভিউয়ার্সগুলো যে আছে তাদের যদি অবশ্যই পছন্দ হতো তাহলে তোমার ভিডিওকে সম্পূর্ণ দেখতো আর তোমার ভিডিও অবশ্যই গ্রো করতো। তো এই ধরনের প্রবলেমগুলোকে তোমাকে ফেস করতে হবে, ভালো করে দেখতে হবে এই প্রবলেমগুলোকে, যে আমার কী ফল্ট আছে, কী কারণে লোক আমার ভিডিও দেখছে না।
তো এই জিনিসগুলো তুমি খেয়াল করো, তাহলে তোমার চ্যানেল অবশ্যই গ্রো করবে। মুভিজ আপলোড করার কোনো দরকার নেই, প্রত্যেকটা মুভিসে ক্রিয়েটিভ কমন লাইসেন্স থাকে, সেটা আজ না হয় কাল ধরা পড়বেই পড়বে। এই চ্যানেলটাতেও কিন্তু সেম সাবস্ক্রাইবার, 8.8 মিলিয়ন সাবস্ক্রাইবার্স, আর ভিডিওস মাত্র 8টা। আর তুমি যদি এই চ্যানেলের টোটাল ভিউজের কথা বলো, তাহলে এইখানে মোর করলে দেখতে পাবে এখানে টোটাল ভিউজ আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 44 লাখ। এই চ্যানেলে কিন্তু এক সময় অনেক 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 ভিউজ ছিল, এখন ভিউজগুলো নেই। এর কারণ হচ্ছে ভিডিওসগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। এই চ্যানেলে যে ভিডিওসগুলো ছিল সেইগুলো ডিলিট করে দেওয়া হয়েছে, যার কারণে এই চ্যানেলে কিন্তু ভিউজগুলো ডিলিট হয়ে গেছে। আর শুধু সাবস্ক্রাইবারটা রয়ে গেছে 8.8 মিলিয়ন সাবস্ক্রাইবার। আর এখন ভিডিওস 8টা আছে, কিন্তু 8টা ভিডিওসের ভিউজ তো তোমরা দেখলেই, এক একটা ভিডিওতে কিন্তু ভালো ভিউজ এসছে। প্রথমে হয়তো কিছু ভিডিওতে ভিউজ আসেনি, কিন্তু পরে যে লাকি ভাস্কর ভিডিওতে কিন্তু 2 লাখের উপরে ভিউজ আছে, দেখতে পাচ্ছ। আর এটা 3 সপ্তাহ আগে আপলোড করা হয়েছে, সিকান্দার কা মুকান্দার, তো এটাতেও কিন্তু প্রায় 2 লাখের উপরেই ভিউজ আছে। তো মোটামুটি এই চ্যানেলে যেই ভিডিওসই আপলোড করা হোক না কেন মুভিস রিলেটেড, সেই ভিডিওসগুলোতে কিন্তু ভিউজ আসে মোটামুটি, কারণ সাবস্ক্রাইবারটাও দেখতে হবে, 8 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো এইরকমভাবে যারা ভিডিওস আপলোড করছে এদের কিন্তু ভবিষ্যৎ নেই, এক সময় গিয়ে এই ভিডিওসগুলো উড়ে যেতে পারে। অথবা যদি চ্যানেল থেকে স্ট্রাইক দেয় কোনো মুভিস চ্যানেল থেকে, তারা দেয় না সম্ভবত, অনেক বড় বড় চ্যানেল যার কারণে দেয় না, যদি দেওয়া শুরু করে তাহলে কিন্তু এই চ্যানেলটা বন্ধ হতে খুব বেশি সময় লাগবে না যদি স্ট্রাইক দিয়ে দেয়। লাকি ভাস্কর যে আছে এটা খুব বড় চ্যানেল থেকে আপলোড করা হয়েছে অরিজিনালটা, যার কারণে এখনও স্ট্রাইক কিছু দেয়নি। তো এইভাবেই চলে যাচ্ছে, কিন্তু এই কাজগুলো করা কিন্তু একদম ঠিক না। চ্যানেলটা কখন বন্ধ হয়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর তুমি যদি আমার চ্যানেল নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।